ঘরোয়া রান্নায় রেস্টুরেন্টের সাথে চিকেন স্যুপ। এই চিকেন স্যুপটা কিন্তু আপনারা ঘরোয়া উপকরণে তৈরি করে নিতে পারবেন চটজলদি, আর স্বাদটা হবে পারফেক্ট রেস্টুরেন্টের মতো। আসছে শীতে কিন্তু গরম গরম স্যুপ সবারই চাই, তো কম বেশি সবাই স্যুপ খেতে পছন্দ করে। তো দেখুন গরম গরম স্যুপের বাটিটা আমি ধরতে পারছিলাম না, দেখে বোঝা যাচ্ছে, তাই নিচে রেখে দিলাম। তো পারফেক্টলি দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। আমি যেভাবে ঘরোয়া উপকরণে রেস্টুরেন্টের স্বাদের এই স্যুপটা তৈরি করে থাকি সেটাই দেখাতে চলে এসেছি। আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগত। তো মূল রেসিপিতে চলে গেলাম। একটা চিকেনের বুকের মাংস নিয়েছি, বেস্ট পিসটা, যেটা আমি হাড় ছাড়িয়ে নিয়েছি। মাথা পিছু ঘরে 6 জনের পরিমাণে আমি 1 কাপ করে 6 কাপ পানি অ্যাড করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। পানিটা ডাইরেক্ট চুলায় বসিয়ে আমি এটাকে একটু ফুটিয়ে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন উপরে থাকা এই সামান্য ফেনাগুলো অবশ্যই তুলে ফেলতে হবে। আর তৈরি হয়ে গেল ঝটপট চিকেন স্টক। আর এই চিকেন স্টকটা কিন্তু আপনারা রেখে দিয়েও ফ্রিজে যে কোনো তরকারিতে ব্যবহার করলে এটা স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। তো 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নেওয়ার পর এটাকে আমি তুলে নিয়েছি। আর এই চিকেন স্টকটা দিয়েই আমি কিন্তু আজকে স্যুপ তৈরি করব। তো চিকেনটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন ঠিক এই প্রসেসে আস্তে আস্তে করে একটু করে টান দিলে কিন্তু চিকেনটা খুব সুন্দর করে উঠে যাচ্ছে, দেখে কিন্তু বুঝতে পারছেন। সেম প্রসেসে আমি তুলে নিয়েছি অর্ধেকটার মতো, আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছি আবার স্যুপ তৈরি করব তার জন্য। তো এটা এখন সাইডে রেখে দিয়েছি। ডাইরেক্ট চলে এসেছি। 1 চা চামচের মতো সয়াবিন তেল অ্যাড করেছি। তেলটা খুবই অল্প পরিমাণে দিতে হবে। তারপর 1 চা চামচের মতো আদা কুচি করে নিয়েছি, সেটা অ্যাড করে দিয়েছি। দেখেই বুঝতে পারছেন তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে, একটা স্মোকি ফ্লেভার তৈরি হচ্ছে। আদাটা কিছুটা সময় নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আবার 1 চা চামচ রসুন কুচি অ্যাড করেছি। অবশ্যই আদা এবং রসুন কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, এটা ছাড়া কিন্তু পারফেক্ট রেস্টুরেন্টের স্বাদটা আনা একদমই সম্ভব না। আদা রসুন ভেজে নেওয়ার পর আবারও 1 চা চামচ পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, যেটা একদম কিউব করে কেটে নিয়েছি, ছোট ছোট মিহি কুচি। তো পেঁয়াজটাও সাথে নিয়ে ভেজে নিচ্ছি। কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচেরও একটু বেশি চিলি ফ্লেক্স। অবশ্যই চিলি ফ্লেক্সটা অ্যাড করবেন, তা না হলে কিন্তু স্যুপের স্বাদটা পারফেক্টলি আসবে না। এখন অ্যাড করে দিচ্ছি সেই চিকেন স্টকটা, যেটা আমি তুলে রেখেছিলাম। এখন খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, বাকি ইনগ্রিডিয়েন্টসের সাথে মিশিয়ে নিয়েছি। তারপর কিছুটা সময় পর যে মাংসটা আমি ছিঁড়ে রেখেছিলাম চিকেনে, সেটা অ্যাড করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এটা দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি আবারও বলছি, আমি কিন্তু পুরো মাংসটা অ্যাড করিনি, অর্ধেকটা নিয়েছি। আর এখন অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর অ্যাড করছি 1 টেবিল চামচের মতো সস। টমেটো সসটা অ্যাড করেছি, আপনারা চাইলে কেচাপ অ্যাড করতে পারেন, চিলি সস অ্যাড করতে পারেন। তো আমার দোনোটার একটাই ছিল না, তাই টমেটো সস অ্যাড করেছি। তারপর দিয়ে দিয়েছি 1 চা চামচ সয়া সস। তারপর দিচ্ছি 1 চা চামচের বেশি হবে গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে সাদা গোলমরিচ অ্যাড করতে পারেন, আমি এখানে কালো গোলমরিচ দিয়ে দিয়েছি। তারপর অ্যাড করে দেওয়ার পর দিচ্ছি 1 চা চামচ টেস্টিং সল্ট, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এটা জাস্ট একটু স্বাদটা বাড়ানোর জন্য অ্যাড করেছি, যেটা রেস্টুরেন্টে করে থাকে। তো কিছুটা সময় এটাকে জাল করে ফুটিয়ে নিয়েছি 3 থেকে 4 মিনিটের মতো। তারপর একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটা খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছিলেন কিভাবে আমি অ্যাড করেছি, উপর থেকে ডিমটা ঢালছিলাম, নিচ থেকে কিন্তু আমি নাড়া বন্ধ করিনি। অবশ্যই এটা ফলো করতে হবে, তা না হলে কিন্তু ডিমটা জমাট বেঁধে যাবে। তারপর কিছুটা জাল করে নেওয়ার পর এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, এটাকে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লোয়ে রেখেছি, দেখুন ফুটে উঠেছে। এর মধ্যে আমি আরও 1 বা 2 বার নেড়ে দিয়েছি। আর কর্নফ্লাওয়ারটা কিন্তু খুব সুন্দর করে গুলিয়ে নিতে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে। কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দেওয়ার পর সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে সেটাও নিচে যেয়ে এক সাইডে জমাতে থাকবে। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পর আপনাদের কাছে যদি মনে হয় আরেকটু কর্নফ্লাওয়ারের প্রয়োজন আছে, সেটা অ্যাড করে নেবেন, তবে আমি এর থেকে বেশি গাঢ় করবো না। কর্নফ্লাওয়ার অ্যাড করার পর 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা কুচি। আর এটার কারণে কিন্তু এটা এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল, যদি আমি শুকাতে পারতাম আপনাদের তাহলে বলতেন। তো হাতের কাছে চটজলদি কিন্তু এই স্যুপটা তৈরি করে আপনারা কিন্তু গরম গরম পরিবেশন করতে পারেন। শীতের সময় সবাই এই স্যুপ কম বেশি পছন্দ করে। তো কতটা মজাদার হয় এই স্যুপটা, না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। তো নামানোর পর আমি একটু পরিবেশন করার জন্য কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিয়েছি, আর ধনেপাতা কুচি। বাটিটা এত গরম ছিল যেটাকে আমি ধরে রাখতে পারছিলাম না, তো সম্পূর্ণটা ভালো করে দেখাতে পারছি না। আর আপনারা যদি একটু কালারটা আরও গাঢ় লাল করতে চান, যেটা পারফেক্ট রেস্টুরেন্টে হয়ে থাকে, তাহলে চিলি সস, রেড চিলি সস বা টমেটো কেচাপটা আরেকটু করে অ্যাড করে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। আর খেতেও কিন্তু আরও একটু ভালো লাগবে। তবে আমার এই স্যুপ তৈরিটা যে খারাপ হয়েছে তা নয়, পারফেক্ট রেস্টুরেন্টের স্বাদ চলে এসেছে, বাড়ির সবাই নিমিশেই শেষ করেছে। তো
তো কেমন লাগলো আমার এই স্যুপ রেসিপিটা অবশ্যই জানাবেন কমেন্টে, আর কে কে এভাবে তৈরি করে খেয়ে থাকেন সেটাও জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে উৎসাহ দেয় নতুন রেসিপি তৈরি করার জন্য। সবাইকে বলছি অসংখ্য ধন্যবাদ, নতুন যারা যুক্ত হচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন অলে রাখবেন, তা না হলে কিন্তু আমার রেসিপি পেতে আপনারা সমস্যা হয়ে যাবে, যেটা আর কি। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন আর কমেন্ট করবেন সুন্দর সুন্দর। আর অবশ্যই ভিডিও দেখার শুরুতে একটা লাইক অবশ্যই করে নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।